আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ট্যুরের দ্বিতীয় দিনে জাদুকাঠা নদী থেকে। আজকে মূলত আমরা এই জাদুকাঠা নদীর বুক চিরে শিমুল বাগান এবং বারিকের টিলার সৌন্দর্য উপভোগ করব। আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে দেখি বোঝা যাচ্ছে। গতকালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। দ্যাটস ওয়াই যেখানে পানির কালার নীল ছিল সেখানে বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি সরাসরি এখানে নেমে আসে, এই জন্য পানির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন বৃষ্টি নাই, একটু পরে একটু সামনে আগাবো, ঠিক আছে, সামনে একটু আগালেই দেখবো যে আবার বৃষ্টি হচ্ছে। এখানে ওয়েদারটা এত জোশ, আনপ্রেডিক্টেবল ওয়েদার এখানে। আমরা শুনলাম আসার পরে যে লাস্ট 10 দিন টাঙ্গুয়ার হাওরে কোনো বৃষ্টি হয় নাই, ঠিক আছে, প্রচুর গরম ছিল। তারপর বৃষ্টি আসছে, কোনো সমস্যা হয় নাই। বৃষ্টি আসে তো ওয়েদারটা আরো জোশ ছিল, আরো ভালো লাগছে, কোনো গরম লাগে নাই, কোনো রোদ আসে নাই, ওয়েদারটা যেন এরকম থাকে। দেখছো বেটা, এটা পাইবা সারাদিনে। বোট ছাড়ার কিছুক্ষণ পরেই সকালের ব্রেকফাস্ট হিসেবে চলে আসলো চিকেন আখনি, যেটা সিলেটের খুব ফেমাস একটা খাবার। ভাসমান নৌকায় ফেমাস একটা খাবার খেয়ে দিনটা শুরু হওয়া, হাওর ভ্রমণে এটাই তো আসল সুখ। বৃষ্টি চাইছে দেখা, এরকম বৃষ্টি আসবে এটা, এই বৃষ্টি তো চাই নাই। যেই বৃষ্টিতে আমরা এখন লোকেশনে যাইতে পারবো না, তারপর এখনো স্টিল নাও বৃষ্টি হচ্ছে। এই যে বোট এখানে নোঙর করছে, এখন আমরা শিমুলতলি বাগানে যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে, লাগবে না, ঠিক আছে, কিন্তু বৃষ্টির জন্য কেউ বেরোতে পারছে না। এখন অপেক্ষা করতে করতে বৃষ্টি উপেক্ষা করেই বের হলাম, যেহেতু ঘুরতে আসছি, বসে তো থাকা যায় না। নট ব্যাড, গুড এক্সপিরিয়েন্স উইথ বৃষ্টি। কারণ এখানে বৃষ্টিটা আসলে যখন রোদ থাকে তখন সবাই বৃষ্টিটা এক্সপেক্ট করে যে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক। এখন যেহেতু আমরা বৃষ্টিটা পাইছি, তো এটাকে উপেক্ষা করা যাবে না, এটাকে ভালোভাবেই ওয়েলকাম করতে হবে। দ্যাটস ওয়াই আমরা বৃষ্টি দিয়েই আমরা সে আমাদের কাঙ্ক্ষিত শিমুলতলি বাগানে ছুটে চলছি। কয় টাকা টিকিট রাখলো? 50 টাকা করে, 30 টাকা টিকিট, 30 টাকা ছিল সেই টিকিট, এখন 50 টাকা। ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম সেই শিমুলতলি বাগানের। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এটা এক জায়গায় রাখো নাজমুল। বর্তমানে শিমুল বাগানে ফুল নেই, তাই বলে কি সৌন্দর্য কমে গেছে? একদমই না। প্রকৃতির সৌন্দর্য কখনো অপূর্ণ হয় না, রূপ বদলায়, রং বদলায়, কিন্তু সৌন্দর্য সেটা আগের মতোই থেকে যায়। এইখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় একটা দেখে আমি, আপনি এই গাছটাকে যদি মিডল ধরেন, ঠিক আছে, দেখেন এদিকে তাকালে এদিকেও সমান সারি, এইদিকে তাকালে এদিকেও সমান সারি, এদিকেও সমান সারি, ঠিক আছে, এদিকে, হ্যাঁ এইদিকে মানে আমি মিডল পজিশনে এখন দাঁড়ায় আছে, ঠিক আছে। সো আপনি এখানে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকাবেন না কেন, দেখবেন যে আপনার গাছগুলো একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওরা গাছগুলো এমনভাবে রোপণ করছে, বিউটি অফ গার্ডেন। পানিতে ভিজা নেই, এই যে বোঝা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আসলে। আমরা ওদিকে যাবো, ওদিকে। এইখানে শিমুল গাছে জানুয়ারি থেকে মার্চ মাসে ফুল আসে, তখন আরেক রকম সৌন্দর্য উপলব্ধি হয়। কিন্তু এখন যেদিকেই তাকাবেন সবুজে আচ্ছাদিত একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেটা কোনো অংশে কম নয়। আর যদি সাথে একটু বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই। ভাই লাগবে একটু পরে লাগবে। ফটোগ্রাফার সব ছাতা নিচে, আর যার ফটো তোলা আছে সে বৃষ্টিতে ভিজতেছে। ভাই একটু কষ্ট করতে হবে যাতে সব তুলবেন, ঠিক আছে। হ্যাঁ, জামা কাপড় খুলে নিতেছেন কি আপনি? ভাইয়া ভিডিও করতেছি, কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবেন গিয়া, সাবধানে যা করা করেন। সুন্দর, হ্যাঁ, পজিশন ঠিক, ক্যামেরাম্যান অ্যাকশন।
ক্যামেরাম্যানটা দেখে নিয়ে হ্যাঁ লুক ওই যে ওখানে পোজ দিয়ে একটা আছে ওটাকে তোলো তারপর এটা তোলো ও মানে ফার্স্টে আমরা ঢুকছি কোনো মানুষ ছিল না কিন্তু 40 মিনিটের ব্যবধানে পুরো শিমুলতলি বাগান পর্যটক আর পর্যটক আজকে ওয়েদারটা মানে এই মুহূর্তের ওয়েদারটা এত সুন্দর ফটো তোলার জন্য বেস্ট ওয়েদার বেস্ট প্লেস ওই সেই পাহাড় এখানে প্রকৃতির যে সৌন্দর্য এই বাগানের মানে শিমুল বাগানের সেটা আপনি 1 ঘন্টা 2 ঘন্টায় উপভোগ করে শেষ করতে পারবেন না আমরা দেখা গেছে এখনও অনেক সাইডে যাই নাই ওই সাইডগুলোতে অনেক সুন্দর ওখানে বাগান প্লাস হচ্ছে আপনার পিছনের পাহাড় পরে হাওর আর এদিকে তো যাই নাই আসলে সব লোকেশনে মানে ভিতরে মানুষ ঢোকেও না ঠিক আছে লেট করলে আবার বোট ছেড়ে দিতে পারে আমাদের সো আমরা এখন বের হয়ে যাব সো বাই বাই ফ্রম শিমুলতলি বাগান